মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু শরীরটা সেভাবে চলছে না, শরীরটা খারাপ। গলাটা বসা বসা, মানে শরীর গলাটা খুসখুস করছে সকাল থেকে। গা হাত পা খুব যন্ত্রণা, তাছাড়া আর কিছু না। তবু রান্নাবান্না তো করতে হবে। আমি সকালে উঠে একটু মুড়ি জল দিলাম, আর এখন একটু গাজর সিদ্ধ করেছি সে দিলাম, খাচ্ছে। আর আমার এদিকে ঘর দোয়ার সব গোছানো হয়ে গেছে, শুধু ঝাড় দেবো। নিচেরটা খেয়েও না, মুখ ধুয়ে দিচ্ছি আমি। এদিকে আমার ভাত নেমে গেছে, ভাজা একটা নেমে গেছে, আর এদিকে মাছ ভাজা চলছে। আর মাছের ভাজি এটা শুধু কারি করি, কিন্তু আজকে ভাবছি একটু অন্যরকমভাবে করবো, পোস্ত দিয়ে করবো, দেখি কেমন লাগে। আর বিশেষ করে মামামের জন্য পোস্তটা করবো, ও পোস্ত খুব ভালোবাসে, তা ওর জন্যই পোস্ত দিয়ে করবো, তাতে মাছটাও খাবে। আর এখানে বসিয়েছি মাথা, সব রকম সবজি দিয়ে মাথা দিয়ে একটা চচ্চড়ির মতো করবো। আর এই যে কড়াইটা কালকে কিনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে, কালকেই উদ্বোধন করে বলেছি আমি। মামামকে অনেকক্ষণ আগে খাওয়া শুরু করেছি, এখনও চলছে। বিনস ভেজেছিলাম, গরম ভাত আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়াচ্ছি। আর এই করতে করতে ওকে খাওয়াতে খাওয়াতে দেখছি প্রায় 9:30টার কাছাকাছি বাজে। তার জন্য আমিও নিয়ে এসেছি, কালকে লুচি ছিল আর আলুর দম ছিল, গরম করে নিয়ে এসেছি, খাওয়া হচ্ছে। আর মামাম দেখো আঁকাঝোঁকা করছে। কে এটা? কে? আমি? বাবা বাবা, ছাদে এসছি, মামাম কি খুশি। ফুল গাছগুলোতে একটু জল দিলাম, আর পাতাগুলো বেশ ভালো হয়েছে। দুদিন একটু বৃষ্টি হয়েছে, আর পাতাগুলো দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে। তুলসী গাছটা কিরকম মরা মতো হয়ে গেছিলো, ঠিক হয়ে গেছে। না চলো কম্বলটা এসে দিয়ে যাই, ব্ল্যাঙ্কেটটা ভাবছি দিয়ে যাই, রোদটা যা আছে, রোদের সারাক্ষণ রোদ লেগে যাবে। চলো বাসন টাসনগুলো মাঝি, গাদা বাসন, ঘর ফর সব পরিষ্কার করতে হবে। ঘর গুছিয়ে রান্নাঘর সব মুছে টুছে বারান্দা পরিষ্কার করলাম। আর এই গাছের এই জায়গাটাও আজকে একটু ধুয়ে ঠিক করলাম, কারণ অনেকদিন গাছগুলো ধোয়া হয় না। মাঝে মাঝে আমি পুরো গাছগুলো ধুয়ে আবার নতুন জল পাল্টে দিই, তো সেটাই আজকে করলাম। তারপরে দেখা হয় যে জুতোর যে কভারটা, সেটাও কাচবো বলে আজকে সব বার করলাম। ওলট পালট হয়েছিল জুতোগুলো, সেগুলো করলাম। এদিক দিয়ে দেখাচ্ছি এই যে সিঁড়িটা আজকে পুরো ধুয়েছি। দেখো, এটা প্রায় সপ্তাহে অন্তত একদিন ধুতে হয়, না হলে ঠিক পরিষ্কার থাকে না। এসব করতে করতে টাইম চলে যায়। চলো আমার তেল মাখবে, এবার মাম্মামকে তেল মাখিয়ে স্নান করাবো। আর আজকে দুপুরের মেনুটা একটু দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে ভাত, থানকুনি পাতা বাটা, এটা প্রতিদিনই এখন থাকছে মামামের জন্য। উচ্ছে ভাজা, বিনস ভাজা খেতে আমার খুব ভালো লাগে, বিনস ভাজা। এদিকে হচ্ছে সব রকম সবজি দিয়ে, ডাঁটা দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি। আর পাবদা মাছ আজকে পোস্ত দিয়ে করলাম, জানি না কেমন হবে। এই ফার্স্ট পাবদা মাছটা আমি পোস্ত দিয়ে করছি। আর কিছু না, এখানে ছানা বানিয়ে রেখেছি। তো চলো মামাকে স্নান করে আগে খেয়ে নিই, পরে আবার কথা হবে। সন্ধে একটু চা হচ্ছে, আমি একটু লিকার চা খাবো। ভাবলাম তোমাদের দাদাভাই আসবে, তো তোমাদের দাদাভাই বললো মিটিং করে আসছে, পাপা একটু পরে আসছে মা, তো আসছে। আমি ততক্ষণ আর চা খাই, ও আস্তে আস্তে 9:30 10টা বাজবে বলে। এদিকে মামামের ভাতটা গরম করি, কারণ দুপুরের ভাত তো, ওই জন্য ভাবছি একটু গরম করে নিই। তো আমি চা খেয়ে নিই, তারপর একটু পর সবজিগুলো কাটবো।
আমাকে খাওয়াতে বসালাম 9:15 বাজে। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ সবজিপাতি কাটছিলাম, মোচা কাটতে অনেক টাইম লাগে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো মামা এখন খাবে। আর দেখো আয়না দেখে দেখে কী সব করছে। ছি 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 ছি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি উঠে এসো। বাজে তো 9:30। আর রাতে কি যা দিনে যা তরকারি ছিল ওই দিয়ে খাওয়া হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থেকো।